নির্বাচনে এনসিপি ৬টি আসন পেলেও একদিন তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে ফ্যাসিবাদী কাঠামো বিলোপ করে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ধানমন্ডিতে দলের প্রথম বর্ষপূর্তির আয়োজনে এসব কথা বলেন তারা। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে প্রতিপাদ্যে এনসিপির প্রথম বর্ষপূর্তির আয়োজন ধানমন্ডির আবাহনী মাঠে। যোগ দেন বিএনপি, জামাত, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মপ্রকাশের পর থেকে রাজনীতির মাঠে আশা জাগিয়েছে এনসিপি। এই দল আরও বহুদূর যাবে বলে আশা প্রকাশ করেন সড়ক, নৌপরিবহন ও রেলমন্ত্রীও। বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণে এনসিপি যথাযথভাবে অগ্রগামী হচ্ছে বিধায় আমার বিশ্বাস। তাদের দেশপ্রেম আছে, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার আছে, তারা প্রতিবাদী, সোচ্চার এবং করণীয় জানে। তারা অনেক দূর আসতে সক্ষম হয়েছে। যেভাবে হোক রাজনীতিতে নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে, নির্বাচনী জোটের মধ্য দিয়ে তারা বাংলাদেশের জাতীয় সংসদে 6টি আসন পেয়েছে। এই 6টি আসন ভবিষ্যতে বৃদ্ধি হতে হতে একদিন তারা হয়তোবা রাষ্ট্র ক্ষমতায় তারা আরোহণ করবে। এ সময় 11 দলীয় জোটের পক্ষে জুলাই সনদ নিয়ে অনড় অবস্থান ব্যক্ত করেন জামাতের সেক্রেটারি জেনারেল। রক্ত দিয়ে গড়া জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে সরকারি দলের উচিত হবে না গণভোটে হায় জয়যুক্ত হয়ে জুলাই সনদের যে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের প্রতি মানুষের যে সমর্থন, সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম, কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে মোটেই পছন্দ হবে না, সেটা আমাদের কাছে কাম্য হবে না। এবং বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধুমাত্র 6 আসনেই সন্তুষ্ট নয় এনসিপি। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিও জানান তিনি। সেই সঙ্গে ফ্যাসিবাদ পুরো নির্মূলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগ সরকার পতনের এক দফার এই ঘোষক। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, ফ্যাসিবাদী বন্দোবস্ত বিলোপের রাজনীতি আমরা করছি। আমরা মনে করি বাংলাদেশের সামনের পথ এটাই, ফ্যাসিবাদকে বিলোপ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্পূর্ণভাবে। সেটার জন্য যে সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোটের গণরায় বাস্তবায়ন, সেই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। এদিকে 1 বছরের পথ চলায় এনসিপিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ওনাদের প্রতিও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।